Breaking news. J News. Entertainment is right. সম্প্রতি রাধা স্টুডিওতে অনুষ্ঠিত হলো বাংলা ছবি ভূতের প্রেমের স্পেশাল স্ক্রিনিং। অর্পিতা মণ্ডল প্রেজেন্টস এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী ও অতিথিরা, যা এক উৎসব মুখর পরিবেশ তৈরি করে। পরিচালক কুমার মনোজিতের এই ছবিতে অভিনয় করেছেন অর্ঘদীপ মণ্ডল, তৃষা মণ্ডল, পাপিয়া অধিকারী সহ আরও অনেকে। ছবির গল্প উপস্থাপনায় ভৌতিকতার সঙ্গে প্রেমের এক অভিনব মেলবন্ধন তুলে ধরা হয়েছে। ছবিটি সঙ্গীত ও দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু এবং তনুশ্রী বসুর কণ্ঠে গাওয়া গানগুলি ইতিমধ্যেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। একে মুভি মেকারের প্রযোজনায় নির্মিত ভূতের প্রেম বর্তমানে দ্বিতীয় সপ্তাহে চলছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে এবং দর্শকদের কাছ থেকে ভালো সাড়া মিলছে। ছবির টিমের আশা আগামীতেও এই সাফল্যের ধারা বজায় থাকবে এবং ভূতের প্রেম আরও বড় পরিসরে দর্শকদের মন জয় করবে। ব্যুরো রিপোর্ট, জে নিউজ। যতবারই টলিউড ভূতের বই লিখেছে, সেটা আপনি যদি কম্পেয়ার করেন ভূতের প্রেমের সাথে, খুবই ডিফারেন্ট স্টোরি। এটা খুবই ডিফারেন্ট স্টোরি, কারণ এটার মধ্যে ভালোবাসা, ড্রামা, কমেডি, অ্যাকশন ছাড় সব কিছু আছে। তো দর্শককেও দেখা উচিত। আর একটা মেয়ে যখন ভূতকে ভালোবাসে, কী করে ভালোবাসে সেটা দর্শক জানে না। দর্শক জানে ভূত মানে ভয়, ভূতের সাথে ভালোবাসা হয় না। তো ভূতের সাথে কী করে ভালোবাসতে হয়, কী করে ভালোবাসতে পারে একটা আত্মাকে, সেটা এই বইতে দেখানো হয়েছে। তো দর্শক যদি দেখে, দর্শক খুব ভালো করে বুঝতে পারবে এই বইটা এত দূর আছে। সেকেন্ড পার্ট রিলিজ হবে কি হবে না। প্রথম ছবি হিসেবে তুমি নায়কের চরিত্রে অভিনয় করলে আমরা দেখলাম, তো কতটা নার্ভাস ছিল বা কতটা নিজেকে প্রস্তুত করেছিল? প্রথম কথা, সত্যি কথা বলতে গেলে নার্ভাস আমি অনেক ছিলাম, আর নিজেকে অতটা ভালো করে প্রিপেয়ার করতে পারিনি। কারণ প্রথম বই আমার, নিজের বইটা দেখার পর অনেক কিছু শিখতে পেরেছি। ইন ফিউচার যখন বইকে নিজেকে আরো ডেভেলপ করতে চেষ্টা করবো, বাট যতটা পেরেছি মন দিয়ে করেছি আমি। আর রোলটা খুব ভালো লেগেছিল আমার, আমি কিছু বলতে চাই নিজের ব্যাপারে। ছবিতে গানের ব্যাপারে কি বলবে? গানের ব্যাপারে আমার সব থেকে ফেভারিট গান যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে কুমার শানুর এই যে লবণ গানটা। কারণ কুমার শানু স্যার এত ভালো করে গেলেন, আমার ফেভারিট সিঙ্গার এমনিও আছে। তো গানটা খুব সুন্দর। আর মিস্টার দেবজিৎ দত্ত, যার সাথে আমার লিপসিংয়ের গানটা আছে, খুব সুন্দর গান, খুব সুন্দর গান। আমার নিজের চোখে জল চলে এসেছিল গানটা শুনে। তো ছবিটা রিলিজ হয়েছে, এখন প্রেক্ষাগৃহে চলছে, ফলে দর্শকদের আসার জন্য কি বলবে? দর্শক এটা বলবো যে 27 মাস থেকে রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের এই ভূতের প্রেম। অনেকগুলো হলে লেগেছে, 12 থেকে 14টা হলে লেগেছে। সেকেন্ড উইক রানিং চলছে। ফার্স্ট উইকে আমরা এত ভালো রিপোর্ট পেয়েছি। রিপোর্ট যখন নিয়েছি, এতটা হল ভিড় হচ্ছে, কারণ দর্শক প্রথমে আসছে নামটা দেখে, ভূতের প্রেম। ভূতের প্রেম যখন নাম দেখে আসছে, ভিতরে কি আছে দর্শক তখন এসে বুঝতে পারছে। তাই দর্শককে এটা রিকোয়েস্ট করবো, আপনারা কাইন্ডলি ভূতের প্রেমটাকে একবার চান্স দিন, নিজের মনে বসানোর জন্য একবার এসে দেখুন। কতটা ভালো বই, আপনারা এসে দেখে বুঝতে পারবেন। তারপর আপনাদের রিভিউ আমাদের কাছে অবশ্যই আসবে। আপনাদের যদি ভালো লাগে আমরা রিভিউ ঠিক পেয়ে যাবো, যদি নাও ভালো লাগে সেটাও পেয়ে যাবো। কিন্তু আমি আশা করছি, আর আমি নিজের উপর ভরসা রাখি, ভূতের প্রেম আপনাদের সবার ভালো লাগবে, লাগতে বাধ্য। এটাই বলবো যে এটা একটু ডিফারেন্ট একটা জনারের ছবি, যে ভূতের সাথে প্রেম দেখানো হচ্ছে। তো ন্যাচারালি মানে হরর অনেক রকমের ফিল্ম হয়, কিন্তু ভূতের সাথে প্রেমটা খুব একটা দেখানো হয় না। যেটা একটা কাল্পনিক ক্যারেক্টার যে আসে, তার সাথে প্রথমে ভয়ও লাগে, তারপর তার সাথে প্রেম হয়, সেই ইমোশনসটা খুব অন্য রকমের একটা স্টোরি। এখন আমি যদি এটা পুরোটা বলে দিই তো গল্পটা রিভিল হয়ে যাবে। তো এটার জন্য দেখতে হবে হলে এসে। তো আপনারা আসুন, সবাই দেখুন, আমি এটাই বলবো, দেখে রিভিউ দেবেন যে কেমন। অভিনয়ে ভূতের সাথে প্রেম যদি স্বপ্নে দেখেন বা বাস্তবে আসে, কিভাবে নেবেন? আমি ভীষণ ভীতু, আমার প্রচণ্ডই ভয় লাগে। মানে আমি একা রাতে থাকতে পারি না। বাট আনফর্চুনেটলি, লাকিলি আমি জানি না, আমার এটা থার্ড ফিল্ম। 2025-এ দুটো রিলিজ করেছে। তো ওর একটাও এই জনারই ছিল, খতরনাক মঞ্জিল, যেটা হিন্দিতে রিলিজ করেছে। তো ওটাও একটা হররের উপরই, অ্যাডভেঞ্চার হররের উপর ছিল ফিল্ম। আর একটা রুদ্রতা বিগিনি, যেটা দুটোই বুকমাই শো বা হলে আপনারা এখন দেখতে পাবেন মেবি। তো ওই দুটো ফিল্মেও আমি অলরেডি, আমার এক্সপিরিয়েন্স আছে ভূতের সাথে কাজ করে। ইভেন প্রহেলিকা বলে একটা শর্ট ফিল্ম ছিল, ওটাও ভূতের উপর। তো জানি না কেন, বাট আমার এরকমই কাস্টিং হচ্ছে অ্যাজ এ লিড। আমি কাজ করে ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছে সব কটাতেই। আর এটা একটা ডিফারেন্ট টাইপের স্টোরি। তো এটা আপনারা দেখুন। আগেরগুলোতে যথেষ্ট ভালোবাসা পেয়েছি, অনেক অ্যাওয়ার্ডসও পাওয়া হয়েছে, বাট
দেখা যাক এটা কি হয়। রিভিউ তো শুনেছি খুব ভালো। তাহলে কি ভূত আপনার কাছে আসেই না? ইমাজিনেশনে মেবি। ছবিটা নিয়ে কি বলবো, ছবিটা হচ্ছে অসাধারণ ছবি না, ছবিটা একটা সাধারণ ছবি। ছবিটা সাধারণ ছবি কিন্তু দ্বিতীয় সপ্তাহ চলছে, ফলে দর্শকরা একটা উঠে পালিয়ে যাচ্ছে না, বসে থাকছে 2 ঘন্টা। প্রত্যেকটা হলের রিপোর্ট ভালো, খুবই ভালো। আর আমি তো আমার ছবি আমি ভালো, খুবই ভালো বলবো সেটা না, তবে আমি আমার ছবি আমি বলেছি সাধারণ মানের একটা ছবি, কিন্তু আজকাল যে সমস্ত ছবি রিলিজ হচ্ছে তার থেকে আমার ছবি অনেক উপরে আছে দর্শকদের রায়। ছবিতে কারা কারা অভিনয় করছে? ছবিতে কারা কারা অভিনয় হচ্ছে, পাপিয়া অধিকারী আছে, ঋষা মণ্ডল, আমার ছেলে অর্ঘদীপ মণ্ডল, তাছাড়া আরো আমি একটা ছোট ক্যারেক্টার করেছি। গান কটা আছে? গান আছে 5টা গান আছে, কুমার শানু, সুজয় ভৌমিক, দেবজিৎ দত্ত, মৌসুমী কর্মকার আর অর্পিতা মণ্ডল। কোথায় কোথায় শুটিং হয়েছে? শুটিং আমাদের সমস্ত কলকাতাতেই হয়েছে, কিছু শুটিং হয়েছে নর্থ বেঙ্গলে। খুব ভালো। নতুন কোনো সিনেমা রিলিজ হলে তাতে প্লেব্যাক করাটা একটা আলাদা মাত্রা রাখে। আর এই সিনেমাটা এত শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই সিনেমাটার সাথে যুক্ত আছি। মনোজিৎদা শুধুমাত্র আমার প্রডিউসার না, আর মনোজিৎদা আমার দাদার মতন। আর এই সিনেমাতে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আর আমার সাথে যে সিঙ্গাররা কাজ করেছে তারা অত্যন্ত গুণী লেজেন্ডারি মানুষদের সাথে, যেমন আমাদের মেলোডি কিং কুমার শানুদার সাথে আমার নেক্সট একটা গান আসছে। আর এই সিনেমাতেও শানুদার একটা গান আছে, আমার দেবজিতের একটা গান আছে, সুজয়দার গান আছে, অর্পিতাদের গান আছে। সবাই ভীষণ ভালো কাজ করেছে। আর খুব প্রাণ দিয়ে আমরা এই মুভিটা করার চেষ্টা করেছি, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। ভালো লাগছে বলবো, কিন্তু তার সঙ্গে একটা জিনিস বলো, সত্যি যে কাহিনীটা খুব সুন্দর, যে কাহিনীর উপরে আমাকে অভিনয় দেওয়া হয়েছে সেই কাহিনীটা আমি যে অভিনয়টা করেছি সত্যি ভালো লেগেছে। বিশেষ করে আমি একজন ম্যাজিশিয়ান, আমি স্টেজ প্রোগ্রাম করতাম বা এখনো করি। তো সেই সূত্রে আমাকে মনোজিৎদা একদিন হঠাৎ করে বলছে, আমার সঙ্গে একটা ভালো রিলেশন, আমার সঙ্গে আমার প্রায় ঘরের সম্পর্ক। সেখান থেকে এই সিনেমাতে অভিনয় করে। তো আমি সেই সূত্রে বললাম ঠিক আছে দাদা, তখন আমাকে একটা অভিনয় দেওয়া সুন্দর বা ভালো লাগে যে একটা ভূত তার সঙ্গে প্রেম করা যায়, এইটা কখনো ভাবতে পারিনি। দর্শক থেকে বলবো, যদি সম্ভবত বইটা দেখতে সত্যি খুব সুন্দর। যদি আমার অভিনয় কিছু কম আছে, যেগুলো ম্যাজিকের খুব পাঠ করেছি, তবুও আমি বলবো সত্যি খুব ভালো হয়েছে বইটা। কারণ আমার আশেপাশে হল চলছে বা আমি যে খবর হয়েছে সত্যি খুব ভালো হচ্ছে। আমার নাম অঞ্চল জাদুঘর নিশ্চিত, তো আমার এখানে নামটা হচ্ছে নিতাই। তুমি হঠাৎ এখানে, কি হচ্ছে তোমার? তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না পাপিয়া, আমি আর বাঁচতে পারছি না পাপিয়া। এই তোমরা কি চাও, আমি বাড়ির থেকে চলে যাই? আন্টি আর আঙ্কেলকে এক জায়গায় আনবই, এটা আমার প্রতিজ্ঞা। তুমি আমার স্বপ্নের রাজকুমারী। আমি চাই সির্ফ তোমার বাস্তবের রাজকুমারী হতে। আদুরে ভালোবাসা এত যে কাছে আসা, সে শুধু তোমাকে ভালো লাগে তাই পৃথিবীকে একদিকে সরিয়ে রেখে আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই। ও সাথিয়া तेरे बिन जिया जाए ना, ओ साथिया तेरे बिन जिया जाए ना। আগে মানুষ ভূতকে দেখে ভয় পেত, আর এখন ভূত মানুষকে দেখে ভয় পাচ্ছে। কেন তুমি অদৃশ্য হয়ে আছো? কেন আমাদের সামনে আসছো না? তুমি আমাকে মারার জন্য এখানে এসছো তো ঠিক আছে, মেরেই ফেলো আমাকে। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। একটা আত্মার সাথে মানুষ ঘর করতে পারে না, কখনো সম্ভব নয়। ভুলতে তোমাকে হবেই। নিজেকেই শেষ করে দেব, সব জ্বালা ঠান্ডা হয়ে যাবে। গুড মর্নিং ফাদার। কে? আমি ভূত।